আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স এভিএস টেক জোন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আবু বকর সিদ্দিক আলিফ আজকের ক্লাসে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে আলোচনা করব এই অ্যাসাইনমেন্ট অপারেটর কি এবং এগুলো কি কারণে ব্যবহার করা হয় সেই সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আজকের ক্লাসে আমরা সর্বপ্রথম আমরা যদি লক্ষ্য করি অ্যাসাইনমেন্ট অপারেটর কোনগুলোকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর কোনগুলোকে বলা হয় বা আমরা কিভাবে অ্যাসাইনমেন্ট অপারেটর চিনব সেটা সহজে মনে রাখার জন্য আপনাদেরকে আমি একটা কথা বলি সেটা হচ্ছে এই অ্যাসাইনমেন্ট অপারেটরের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরে অলওয়েজ ইকুয়াল সাইনটা থাকবে যেটাকে আমরা বলছি সমান সমান চিহ্ন এখন কি কারণে এই ইকুয়াল সাইনটা থাকে বা আমাদের এই অ্যাসাইনমেন্ট অপারেটরের প্রয়োজনীয়তা কি সেই সম্পর্কে আমি একটু পরে আলোচনা করব যেন বিষয়টা আপনারা খুব সহজে বুঝতে পারেন সেই জন্য আপাতত আমরা আমাদের সামনে যে চার্টটা আছে সেই চার্টটার মাধ্যমে অ্যাসাইনমেন্ট অপারেটর কিভাবে কাজ করে সেটা সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি সর্বপ্রথম আছে আমাদের ইকুয়াল সাইন এখন এই ইকুয়াল সাইনের কাজ কি আমরা কোনো কিছুকে সমান সমান ব্যবহার করার জন্য এই ইকুয়াল সাইন ব্যবহার করি বাট আমাদের প্রোগ্রামিং করার ক্ষেত্রে এই ইকুয়াল সাইন একটু ব্যতিক্রমধর্মী কাজ করে যেমন আমরা যদি ম্যাথমেটিক্যাল হিসাবের ক্ষেত্রে খেয়াল করি সেই ক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু এক্স এই লেখাটা দ্বারা কি বোঝায় এই লেখাটা দ্বারা বোঝায় ওয়াই এর মান এক্সের সমান বাট আমরা যখন প্রোগ্রামিং করতেছি তখন কিন্তু এই ওয়াই ইকুয়াল টু এক্স দ্বারা এটা বোঝাচ্ছে না যে ওয়াই এর মান এক্সের সমান তাহলে প্রোগ্রামিংয়ে এই ইকুয়াল সাইন দ্বারা কি বোঝাচ্ছে প্রোগ্রামিংয়ে যখন আমরা ওয়াই ইকুয়াল টু এক্স লিখছি তখন এটা দ্বারা বোঝাচ্ছে যে আমরা এক্স এর মানটা ওয়াই এর ভিতরে রেখে দিয়েছি যেমন আমরা যখন ভেরিয়েবল ইউজ করি তখন আমরা লিখি ভেরিয়েবল ইকুয়াল টু এত যেমন আমাদের যদি নাম ওয়ান নামক একটা ভেরিয়েবল থাকে তাহলে আমরা লিখি নাম ওয়ান ইকুয়াল টু 10 এটা দ্বারা আমরা কি বোঝাই এটা দ্বারা বোঝাই যে এই 10 সংখ্যাটার মান আমরা নাম ওয়ান নামক ভেরিয়েবলের ভিতরে রেখে দিচ্ছি অর্থাৎ প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমাদের এই ইকুয়াল সাইনের পার্থক্যটা হচ্ছে কি আমরা যখন এই ইকুয়াল সাইন ব্যবহার করব সেক্ষেত্রে আমরা ওয়াই ইকুয়াল টু এক্স অথবা ওয়াই ইকুয়াল টু 10 বা যে কোনো কিছু লিখে থাকুক না কেন সেটা দ্বারা কি বোঝাচ্ছে আমরা এই এক্সের মানটা ওয়াইয়ের ভিতরে রেখে দিচ্ছি তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 5 দ্বারা কি বোঝাচ্ছে এক্স প্লাস 10 যে মানটা হয় সেই মানটাকে আমরা ওয়াইয়ের ভিতরে রেখে দিচ্ছি এক্ষেত্রে এক্সের মান যদি 5 হতো তাহলে বোঝাতো যে 5 প্লাস 10 অর্থাৎ 15 বা 15 এই 15 সংখ্যাটাকে আমরা ওয়াইয়ের ভিতরে রেখে দিচ্ছি আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে এখন আসি আমরা আমাদের পরের অংশে অর্থাৎ প্লাস ইকুয়াল এখানে লেখা আছে এক্স প্লাস ইকুয়াল 10 এটার ফলাফল কি আসবে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 10 অর্থাৎ আমাদের এই প্রথম অংশ এক্স এক্সের জায়গায় রয়ে যাবে এবং পরবর্তীতে লেখা আসবে এক্স এবং তারপর আমাদের এই প্লাস চিহ্ন এক্স প্লাস এবং তারপর আমাদের সমান সমানের পরের চিহ্ন 10 এটা এইভাবে আসবে এখন এই জিনিসটা কেন এইভাবে আসলো সেই সম্পর্কে আমাদের সবার মনে একটু কনফিউশন বা প্রশ্ন আছে আমি আপনাদের সেই কনফিউশনটা ক্লিয়ার করে দিচ্ছি আপনারা এই লেখাটুকু একটু ভালোভাবে খেয়াল করেন এখানে যদি আমরা প্লাস চিহ্ন ব্যবহার না করতাম তাহলে আমরা কি পড়তাম এক্স ইকুয়াল টু 10 অর্থাৎ এই 10 নামক ভেরিয়েবলের মানটা এক্স এর ভিতরে আছে অর্থাৎ এক্স এর মান হচ্ছে 10 বাট এই প্লাস চিহ্নটা যখন আমরা ইকুয়াল সাইনের আগে ব্যবহার করতেছি তখন এটা দ্বারা বোঝাচ্ছে এক্স এর যে মানটা আছে সেই মানের সাথে যোগ হবে 10 সুতরাং আমরা কি বুঝতে পারলাম যে যখন এই প্লাস চিহ্নটা থাকতেছে না তখন আমরা নর্মালি এই সংখ্যাটাকে কিভাবে পড়ি এক্স ইকুয়াল টু 10 যেটা তারা বোঝাচ্ছে যে এক্স এর মান হচ্ছে 10 বা এক্স এর মান হচ্ছে 10 কিন্তু যখন আমরা এই প্লাস চিহ্নটা ব্যবহার করতেছি এই প্লাস চিহ্ন দ্বারা বোঝাচ্ছে এক্স এর যে মান সেই মানের সাথে যোগ হবে 10 এই যে অতিরিক্ত একটা বিষয় যে এক্স এর যে মানটা আছে সেই মানের সাথে যোগ হবে 10 এই যোগ বা প্লাসটাকে বোঝানোর জন্যই আমরা এখানে প্লাস চিহ্নটা ব্যবহার করতেছি অর্থাৎ এটা দ্বারা কি বোঝাচ্ছে এক্স এর যে মানটা আছে সেই মানের সাথে আমরা 10 যোগ করব অর্থাৎ ফলাফল আসবে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 10 অর্থাৎ এক্স এর বর্তমান যে ভ্যালুটা আছে সেই ভ্যালুর সাথে 10 যোগ হবে সেই জন্য এখানে লেখা হচ্ছে কি এক্স ইকুয়াল টু এক্স প্লাস 10 এখন আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে এই লেখাটার থেকে এই লেখাটা কি কারণে আসে এখন একটা প্রশ্ন হচ্ছে যে এই জটিল হিসাব নিকাশগুলো আমরা কেন করব আসলে মজার ব্যাপার হচ্ছে যে এই সিম্পল একটু জটিল বিষয়টাই আমাদের অনেক জটিল বিষয়কেই সহজ করে দিবে সেইটা কিভাবে সেই সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করছি এখন জাস্ট আমরা এই বাকি অপারেটরগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই এক্স প্লাস 10 ইকুয়াল টু যদি এটা বোঝায় যে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 10
অর্থাৎ এক্স এর মানের সাথে আমরা 10 যোগ করব, তাহলে এই মাইনাস ইকুয়াল সাইন দ্বারা কি বোঝানো হচ্ছে সেটা আশা করি আপনারা বুঝতেই পারতেছেন যে এটা দ্বারা বোঝাবে এক্স এর যেই মান আছে সেই মানের থেকে আমরা 10 বিয়োগ করব। একইভাবে আমাদের পরবর্তী অ্যাসাইনমেন্ট অপারেটর ইনটু ইকুয়াল টু, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে সেটাও আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে এক্স ইনটু 3-র পরিবর্তে যখন আমরা এটা লিখতেছি যে এক্স ইনটু ইকুয়াল টু 3, অর্থাৎ অতিরিক্ত ইকুয়াল সাইন ব্যবহার করার মাধ্যমে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করতেছি, এটা দ্বারা বোঝাচ্ছে যে এক্স এর যে মানটা আছে সেই মানকে আমরা 3 দ্বারা গুণ করব। জাস্ট পার্থক্যটা এতটুকুই যে আমাদের এই ইকুয়াল সাইনটা ব্যবহার না করলে আমরা এক্স ইন্টু 3 পড়তাম, অর্থাৎ বলতাম এক্স এর সাথে 3 গুণ করো, বাট যখন আমরা এই ইকুয়াল সাইনটা অতিরিক্ত ব্যবহার করতেছি এটা দ্বারা বোঝাচ্ছে এক্স এর যে মানটা অলরেডি আছে সেই মানের সাথে 3 গুণ করো। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার, এবং পরবর্তীতে আমাদের ডিভাইডার ইকুয়াল সাইন দ্বারা সেম বিষয়টাই বোঝানো হচ্ছে যে এক্স এর যেই মানটা আছে সেই মানটাকে আমরা 3 দ্বারা ভাগ করব, যেটাকে আমরা বলতেছি এক্স ডিভাইডার ইকুয়াল টু 3, অর্থাৎ এর ফলাফল আসবে এক্স ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই 3। এই অ্যাসাইনমেন্ট অপারেটরগুলোর প্র্যাকটিক্যাল ব্যবহার আমরা একটু পরেই দেখব, তখন দেখবেন বিষয়গুলো আপনাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে। বাট তার আগে আমি আপনাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার করি যে কেন আমি এই কথাটা বললাম যে এই একটু জটিল হিসাব নিকাশগুলোই আমাদের অনেক জটিল প্রবলেমকে সহজ করে দিবে। এক্সাম্পল স্বরূপ মনে করি আমাদের একটা স্কুল আছে এবং এই স্কুলে 300 জন স্টুডেন্ট আছে। এখন কোনো একটা কারণে অফিস থেকে বলা হলো যে আমাদের স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টকে 1000 টাকা করে বৃত্তি দেওয়া হবে, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টের যে ব্যাংকিং অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে 1000 টাকা করে যোগ হবে। এক্ষেত্রে স্কুল কর্তৃক তাদের হিসাবটা কেমন হবে, আমি বিষয়টা আপনাদেরকে ভিজুয়ালি বোঝানোর জন্য এখানে একটা কোড লিখে রেখেছি, যেখানে আমি কি করেছি আমাদের সি প্রোগ্রামিংয়ে প্রিন্টএফ ফাংশন কল করেছি এবং প্রিন্টএফ ফাংশনের ভিতরে লিখেছি রোল 1 এবং তার ব্যাংক অ্যাকাউন্টের পরিমাণ দিয়ে অ্যামাউন্টটা লিখে দিয়েছি, অর্থাৎ তার ব্যাংক অ্যাকাউন্টে আছে 2000 টাকা, এবং এটাকে প্রিন্ট আউট করার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে %d এবং নতুন লাইন নেওয়ার জন্য স্কেপ সিকোয়েন্স হিসেবে \n ব্যবহার করেছি। এই সিম্পল বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং এই একই রকমভাবে রোল 2, রোল 3, রোল 4, রোল 5, রোল 6, রোল 7, রোল 8, রোল 9, রোল 10, অর্থাৎ আমি এখানে 10 জন স্টুডেন্টের একটা চার্ট তৈরি করেছি। বাট আমাদের এক্সাম্পলে বলা হয়েছিল 300 জন স্টুডেন্টের কথা, আমি আপনাদের বোঝার সুবিধার্থে জাস্ট 10 জনের একটা হিসাব আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে প্রত্যেকটা স্টুডেন্টের রোল নাম্বার এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টের পরিমাণ দেওয়া আছে। এখন এই কোডটাকে যদি আমরা রান করি তাহলে দেখতে পারবো এখানে দেওয়া আছে রোল 1 এবং তার ব্যাংক অ্যাকাউন্টের পরিমাণ 2000 টাকা, রোল 2 তার ব্যাংক অ্যাকাউন্টের পরিমাণ 1500 টাকা, এরকমভাবে রোল 9 তার ব্যাংক অ্যাকাউন্টের পরিমাণ 1300 টাকা, রোল 10 তার ব্যাংক অ্যাকাউন্টের পরিমাণ 3000 টাকা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমাদেরকে কি বলা হয়েছিল, স্কুল থেকে প্রত্যেকটা স্টুডেন্টকে 1000 টাকা করে বৃত্তি দেওয়া হবে, সেই ক্ষেত্রে তাদের ব্যাংক অ্যাকাউন্টটা কত হবে 2000 প্লাস 1000, অর্থাৎ 3000। এরকমভাবে এই 1000 টাকা যেহেতু প্রত্যেকটা স্টুডেন্ট পাবে তাই প্রত্যেকের অ্যাকাউন্টে আমাদের যোগ করা লাগবে 1000, অর্থাৎ বিষয়টা দেখতে তখন এরকম হবে যে আমরা প্রত্যেকের বেতনের সাথে 1000 টাকা করে যোগ করেছি। এখন যদি আমরা আমাদের কোডটাকে রান করি তাহলে দেখতে পারবো রোল 1 এর ব্যাংকিং অ্যাকাউন্টের পরিমাণ ছিল 2000 টাকা এবং পরবর্তীতে তার সাথে 1000 টাকা বৃত্তি যোগ হয়ে তার ব্যাংক অ্যাকাউন্টের পরিমাণ হয়েছে 3000 টাকা। এখন মনে করেন তার কিছুদিন পর 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে স্কুল থেকে আবার ঘোষণা করা হলো যে প্রত্যেকটা স্টুডেন্টকে 200 টাকা করে বৃত্তি দেওয়া হবে। এখন তাহলে আবার আমাদেরকে কি করা লাগবে, এই প্রত্যেকের বেতনের সাথে 200 টাকা করে যোগ করা লাগবে। এরকমভাবে আমরা প্রত্যেকের বেতনের সাথে যখন 200 টাকা করে যোগ করব তখন আমাদের কাজটা হবে। বাট এইরকমভাবে প্রত্যেকের বেতনের সাথে যদি আমরা 200 টাকা করে যোগ করি এই বিষয়টা হয়তো বা আমাদের কাছে সহজ মনে হইতেছে, বাট যখন এই বিষয়টা 300 জন স্টুডেন্টের ক্ষেত্রে হবে তখন বিষয়টা কেমন হবে, 300 জন স্টুডেন্টের অ্যাকাউন্টে যে এরকমভাবে 1000 টাকা 200 টাকা করে যোগ করা লাগবে। এখন পরবর্তীতে যদি আবার 100 টাকা করে যোগ করা লাগে তখন কি করা লাগবে, আবার এই 300 জন স্টুডেন্টের অ্যাকাউন্টে যে 100 টাকা করে যোগ করা লাগবে। এক্ষেত্রে স্টুডেন্টের সংখ্যা যদি 300 না হয়ে 3000 হয় তাহলে বিষয়টা কেমন হবে, আপনি 1 মাস সময়ের ভিতরেও স্কুলের এই হিসাবটা করে দিতে পারবেন না। বাট এই ক্ষেত্রে যদি আমরা এরকম একটা কাজ করি যে আমাদের স্কুলের স্টুডেন্টদের বেতনের সাথে যখন 1000 টাকা করে যোগ করা হলো তখন আমরা কাজটা কি করলাম, আমরা এখানে x নামক একটা ভেরিয়েবল নিয়ে নিলাম এবং এই x এর ভিতরে আমরা 1000 সংখ্যাটাকে রেখে দিলাম। এখন এই x এর ভিতরে কত আছে, এই 1000 সংখ্যাটা আছে। এখন আমরা জাস্ট প্রত্যেকটা স্টুডেন্টের বেতনের সাথে এই xটাকে যোগ করে দিব, তাহলে কি হবে, প্রত্যেকটা স্টুডেন্টের বেতনের সাথে 1000 টাকা করে যোগ হয়ে যাবে। কারণ কি, কারণ আমরা প্রত্যেকটা স্টুডেন্টের বেতনের সাথে x যোগ করেছি এবং এই x এর ভিতরে কত আছে 1000 টাকা আছে, যেমন আমরা এখানে বলে দিয়েছি যে x ইকুয়াল টু 1000।
এখন যদি আমরা আমাদের কোডটাকে রান করি তাহলে দেখতে পারবো পূর্বের মতন রেজাল্ট শো করতেছে যে রোল নং 1-এর ব্যাংকিং অ্যাকাউন্টের পরিমাণ ছিল 2000 টাকা এবং পরবর্তীতে 1000 টাকা স্কলারশিপের অ্যামাউন্ট যোগ হয়ে তার ব্যাংক অ্যাকাউন্টের পরিমাণ দাঁড়িয়েছে 3000 টাকা। এখন আমাদেরকে যদি বলা হয় পরবর্তীতে যে আমাদের এই প্রত্যেকটা স্টুডেন্টকে বিজয় দিবস উপলক্ষে আরও 200 টাকা করে স্কলারশিপ দেওয়া লাগবে, তাহলে কি আমরা এরকম কাজ করব যে প্রত্যেকটা স্টুডেন্টের বেতনের পরিমাণের সাথে আরও 200 টাকা যোগ করব? না, বিষয়টা একদমই এরকম না। আমরা কি করব, এখানে বলে দিব যে এক্স প্লাস ইকুয়াল টু 200, অর্থাৎ এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে যে এক্সের যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুর সাথে আমরা 200 টাকা যোগ করব। সুতরাং দেখেন তো আমাদের কাজটা এখন কত সহজ হয়ে গেল যে আমাদের এই প্রত্যেকটা এক্সের ভ্যালুর সাথে এখন 200 টাকা করে যোগ হবে। এখন যদি আমরা আমাদের কোডটাকে রান করি তাহলে দেখতে পারবো এখানে প্রথম স্টুডেন্ট অর্থাৎ আমাদের রোল নং 1-এর যে স্টুডেন্ট আছে তার ব্যাংক অ্যাকাউন্টের পরিমাণ এখন 3000 প্লাস 200 অর্থাৎ 3200 হয়ে গিয়েছে। এখন আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে বিষয়টা কতটুকু সহজ হয়েছে। আমাদের কি করা লাগলো না, এই প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাকাউন্টে যে আলাদাভাবে লেখা লাগলো না। অর্থাৎ আমাদের যে 300 জন স্টুডেন্ট আছে 300 জন স্টুডেন্টের আইডিতে যে আমাদের এই 200 টাকা লেখা লাগলো না। এখন পরবর্তীতে যদি আমাদেরকে আবারও বলা হয় যে স্টুডেন্টদেরকে পরবর্তীতে আরও 100 টাকা করে বৃত্তি দেওয়া হবে, তাহলে আমরা কি করব, জাস্ট লিখে দিব এক্স প্লাস ইকুয়াল টু 100। এখন এটা দ্বারা কি বোঝাচ্ছে যে এক্সের যে বর্তমান মান আছে সেটার সাথে আরও 100 যোগ হবে। এক্ষেত্রে এই প্রত্যেকটা স্টুডেন্টের ব্যাংকিং অ্যাকাউন্টেই কিন্তু 100 টাকা করে যোগ হয়ে যাবে। যেমন আমরা যদি আমাদের কোডটাকে রান করি তাহলে দেখতে পারবো এখন এই রোল 1 নং স্টুডেন্টের ব্যাংকিং অ্যাকাউন্টে আছে 3300 টাকা। বিষয়টা কতটুকু সহজ আপনারা চিন্তা করেন, যেখানে আমাদেরকে 300 জন স্টুডেন্টের আইডিতে যে আলাদাভাবে বিষয়গুলো লিখে লাগতো, অর্থাৎ আমাদের অনেকটুকু সময় অপচয় হতো, সেই কাজটাকে আমাদের এই অ্যাসাইনমেন্ট অপারেটর কত সহজ করে দিচ্ছে। অর্থাৎ এখন যদি শুধু আমাদেরকে 300 না, আমাদেরকে যদি 3 লাখ মানুষের হিসাবও করতে বলা হয়, আমরা জাস্ট 1 মিনিটের মাধ্যমে এই হিসাবটা করে ফেলতে পারবো। আশা করি এখন আপনারা বুঝতেছেন যে কেন আমি আপনাদেরকে এই কথাটা বলেছিলাম যে এই ছোট্ট একটু জটিল বিষয় বোঝার মাধ্যমে আমরা অনেক বড় বড় জটিল হিসাব নিকাশের সমাধান খুব সহজেই করে নিতে পারবো। তাহলে আমরা তো এক্স প্লাস ইকুয়াল টু 10 এই হিসাবটুকুর প্র্যাকটিক্যাল ব্যবহার একটু আগেই দেখে ফেললাম। এখন চলুন আমরা আমাদের এই বাকি অ্যাসাইনমেন্ট অপারেটরগুলোর ব্যবহার দেখে নেই। সেই জন্য আমি এখান থেকে এই কোডগুলোকে কেটে দিচ্ছি এবং এখানে লিখে দিচ্ছি এক্স। আমরা কোন অ্যাসাইনমেন্ট অপারেটরটা ব্যবহার করব, মাইনাস ইকুয়াল, সেই জন্য লিখে দিলাম মাইনাস ইকুয়াল এবং তারপর লিখে দিচ্ছি 100। এটা দ্বারা কি বোঝাচ্ছে যে এক্সের যে মান আছে সেই মান থেকে আমরা 100 বিয়োগ করব। এই ক্ষেত্রে এই কোডটাকে রান করার আগে আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, আপনারা বলেন তো এই কোডটাকে রান করলে এই রোল নং 1-এর ব্যাংকিং অ্যাকাউন্টের পরিমাণ কত দাঁড়াবে? এখানে লেখা আছে 2000 প্লাস এক্স। এখন আপনারা বলেন যে এই কোডটাকে রান করলে তার ব্যাংক অ্যাকাউন্টের পরিমাণের টাকা কত দেখাবে? যারা বুঝতে পেরেছেন তাদেরকে ধন্যবাদ, যারা বুঝতে পারেন নাই তারা একটু বিষয়টা বুঝে নেন। এখানে অলরেডি এই রোল নং 1-এর ব্যাংকিং অ্যাকাউন্টে আছে 2000 টাকা এবং এইটার সাথে যোগ হবে এক্সের মান। এক্সের মান কত ছিল? 1000। বাট পরবর্তীতে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে কি বলেছি যে এক্সের যে মানটা আছে সেই মান থেকে 100 টাকা বিয়োগ হবে, অর্থাৎ এক্সের বর্তমান মান কত হবে? 1000 মাইনাস 100 অর্থাৎ 900। এক্ষেত্রে এখানে টোটালি কত টাকা থাকবে? এখানে থাকবে 2000 প্লাস 900 অর্থাৎ 2900 টাকা। এখন যদি আমরা আমাদের কোডটাকে রান করি তাহলে দেখতে পারবো রোল নং 1-এর ব্যাংকিং অ্যাকাউন্টে আছে 2900 টাকা। সেমভাবে এই রোল নাম্বার 2-এর ব্যাংকিং অ্যাকাউন্টে ছিল 1500 টাকা এবং তার সাথে যোগ হয়েছে 900 টাকা এবং ইন টোটালি তার ব্যাংক অ্যাকাউন্টের পরিমাণ দাঁড়িয়েছে 2400 টাকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই মাইনাস ইকুয়াল সাইন আমরা কী কারণে ব্যবহার করি। সরি, আমি এখানে কমেন্টে 900-র পরিবর্তে 9000 লিখে দিয়েছি, যাক ওটা কোনো বিষয় না। এখন আমরা দেখব আমাদের ইনটু ইকুয়ালের ব্যবহার, অর্থাৎ আমি যদি এখানে ইনটু চিহ্ন দিয়ে দেই সেটা দ্বারা বোঝাচ্ছে এক্সের যে মান আছে সেটার সাথে 100 গুণ হবে। আমি এখানে 100-র পরিবর্তে যদি 10 দিয়ে দেই তাহলে কি বোঝাচ্ছে এক্সের যে মানটা আছে সেটার সাথে 10 গুণ হবে। সেক্ষেত্রে আমাদের এই রোল নং 1-এর ব্যাংকিং অ্যাকাউন্টের পরিমাণ কত হবে? 2000 প্লাস, এবং আমাদের এই অ্যাসাইনমেন্ট অপারেটর যেহেতু এক্সের মানের সাথে 10 গুণ করবে তাহলে এক্সের মান ছিল 1000, এটার সাথে 10 গুণ করলে হবে 10000 অর্থাৎ 2000 প্লাস 10000 এবং তারপর যদি আমরা আমাদের কোডটাকে রান করে নিই তাহলে আমাদের ফলাফল আমরা পাবো 12000 এবং আমরা দেখতে পারতেছি এখানে সেটাই আসতেছে, অর্থাৎ রোল নং 1-এর ব্যাংকিং অ্যাকাউন্টে আছে 12000 টাকা। এবং সর্বশেষ আমরা যদি আমাদের ডিভাইডারটা ব্যবহার করি এখানে, অর্থাৎ আমাদের ডিভাইডার ইকুয়াল অ্যাসাইনমেন্ট অপারেটরটা যদি এখানে ব্যবহার করি তাহলে আমাদের ফলাফল কত আসবে? আমাদের এক্সের মান আছে 1000 এবং এই 1000কে সে 10 দ্বারা ভাগ করবে। 1000কে যদি 10 দ্বারা ভাগ করা হয় তাহলে ফলাফল আসে 100, অর্থাৎ আমাদের রোল নং 1-এর ব্যাংকিং অ্যাকাউন্টে তখন জমা হবে
2000 প্লাস 100 অর্থাৎ 2100 এবং আমরা যদি আমাদের কোডটাকে রান করি তাহলে সেই ফলাফলটাই পাবো যে তার ব্যাংকিং অ্যাকাউন্টে আছে 2100 টাকা। এরকম কিন্তু জাস্ট রোল নং 1 এর ক্ষেত্রে না, এখানে যতজন থাকবে প্রত্যেকের অ্যাকাউন্টে সেম হিসাবটা হবে। জাস্ট আমি একজনের হিসাব দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের এই অ্যাসাইনমেন্ট অপারেটর আমাদের অনেক বড় বড় হিসাব নিকাশকে কিভাবে খুব সহজে সমাধান করে দেয় এবং আমাদের সময়টাকে বাঁচিয়ে দেয়। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, যেখানে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরের পরিচিতি, অ্যাসাইনমেন্ট অপারেটরের গুরুত্ব এবং অ্যাসাইনমেন্ট অপারেটরের ব্যবহার সম্পর্কে আলোচনা করেছি। সকলকে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।